তার মায়ের আজকে জন্মদিন, তো তাকেও জন্মদিনের শুভেচ্ছা জানালাম, যাকে চিনি। খুব ভালো, খুব ভালো প্রস্তুতি চলছে। টাপুর একাই সব করছে। আর এই প্রেজেন্টেশন গুলো সব দুধটা এই পেস্ট্রি একদম, যেটা আমি বাটারস্কচ নিচ্ছি, ওটা না মায়ের ভালোবাসার পছন্দের জিনিসই নিচ্ছি আমরা। বললাম যে স্ন্যাক্স খাও, তারপর ডিনার করো, তারপর হ্যাঁ, এটা একদম মিষ্টি। হাই, আমি ইপসিতা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বার্থডে ওয়ালা ব্লগ। তো আজকে 10th জানুয়ারি, আমার সাথে সাথে আরো অনেকের বার্থডে। তার মধ্যে সবার আগে যার নাম নেব, জয় শ্রীরাম। তো ওনার বার্থডেও শুনেছি আজকের ডেটে। তাছাড়াও আরো অনেকে আছে, যেমন কিনা ঋত্বিক রোশন বলিউডের, আর তাছাড়া আরো অনেকে আছেন আমার পরিবারে যারা বলেছেন। আমার খুব ভালো করে মনে আছে, আমার পরিবারেরই একজন বলেছেন যে তার মায়ের আজকে জন্মদিন, তো তাকেও জন্মদিনের শুভেচ্ছা জানালাম, যাকে চিনি যাকে চিনি না, যার আজকে বার্থডে সবাইকে অনেক 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 শুভেচ্ছা জানালাম জন্মদিনের। প্রত্যেকের জন্মদিন খুব শুভ হোক। তো আজকে আমাদের মানে অবশ্যই শুরুয়াতটাই দারুণ হয়েছে। মিস্টার দেব সকাল সকাল বেরিয়ে গেছে আজকে, তবে আজকে গুড নিউজ হচ্ছে টাপুর আমার জন্য কিছু একটা বানাচ্ছে, ঠিক আছে, কোনো একটা সারপ্রাইজ ব্রেকফাস্ট। তো চলুন দেখি ও কি বানাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, আমি এখন চলে এসেছি কিচেনে মায়ের জন্য একটা স্পেশাল বার্থডে ব্রেকফাস্ট বানাতে। তো আমি সব আপনাদের সাথে কি বানাচ্ছি সেটা শেয়ার করব। তো এখন আমি বানাচ্ছি স্যান্ডউইচ ফিলিংটা। তো তার জন্য এখানে একদম লিটল অ্যামাউন্ট অফ অয়েল আর বাটার মিক্সচারের মধ্যে এখানে আমি অনিয়ন গার্লিকটা দিয়ে দিলাম। অনিয়ন গার্লিকটাকে লাইটলি সতে করে দেওয়ার পর তার মধ্যে চপড মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকেও ভালো করে টস করে নেব। এবার এটাকে সিজন করার জন্য এর মধ্যে একটুখানি গোলমরিচ আর নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তো ওটাও অ্যাড করে দিয়েছি। এখানে আমি বানাচ্ছি স্ক্র্যাম্বলড এগ। তো সবারই না একটা আলাদা করে লাভ ল্যাঙ্গুয়েজ থাকে। তো আমি যেটা নোটিস করেছি, মায়ের লাভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফুড, শি লাভস ফুড। তাই আমি চেষ্টা করছি একটা এমন ব্রেকফাস্ট বানাতে যেটার মধ্যে থাকবে লটস অফ লাভ। এবারে স্যান্ডউইচটাকে অ্যাসেম্বল করছি। এখানে আমি একটা ট্রিপল লেয়ার স্যান্ডউইচ বানাচ্ছি। প্রত্যেকটা লেয়ারের মধ্যে একটুখানি এই চিজি মেল্ট স্প্রেডটা স্প্রেড করে দিচ্ছি থিনলি। লেয়ারটাতে দিয়ে দিয়েছি এখানে সুইট কর্ন। সেকেন্ড লেয়ারটায় দিচ্ছি মাশরুমের ফিলিংটা, মাশরুম অ্যান্ড অনিয়ন, ক্লাসিক কম্বিনেশন। লাস্টে অ্যাড করে দিলাম টুক করে একটু কফি। স্যান্ডউইচ, স্ক্র্যাম্বলড এগ, অরেঞ্জেস আর কফি। তো আপনাদেরকে একটা কথা বলার ছিল, ভিডিওটা পুরোপুরি আমি আমার ফোনে শ্যুট করেছি। তো তার রিজনটা হচ্ছে যে মা তো একটু নিজের ফোন নিয়ে ব্যস্ত, মা ভিডিও এডিটিং বগেরা করে ওটাতে। তো সেই সময় আমাকে আমার ফোনে শ্যুট করতে, আর আমার ফোনের ক্যামেরা কোয়ালিটিটা একটু খারাপ। তো আই হোপ আপনারা এটা মাইন্ড করবেন না, আর আমাদেরকে অলওয়েজ সাপোর্ট করবেন। আমার জন্মদিনের ব্রেকফাস্ট ভীষণ স্পেশাল, টাপুর করেছে, কি করেছে দেখাই। হ্যাঁ, এই হচ্ছে পুরো মানে ওভারঅল যে ট্রেটা আমাকে সাজিয়ে দেওয়া হয়েছে। ও ওয়াও, এটা তো মিস করলে চলবে না। দারুণ। গাছের চন্দ্রমল্লিকা। আচ্ছা, এটা স্যান্ডউইচ অবশ্যই বোঝা যাচ্ছে। এটা হচ্ছে ট্রিপল লেয়ার। দেখুন, একটা, দুটো, তিনটে, ঠিক আছে। তার সাথে বাহ, কি সুন্দর করে সাজিয়েছে কমলা লেবুটা। আর এটা স্ক্র্যাম্বলড এগ, এটা দেখেই বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে
এটা মনে হয় কফি না রে? হ্যাঁ কফি। বাহ, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর, মানে আজকে আমার ফার্স্ট মিলটাই এত স্পেশাল করার জন্য। তো দেখি এটার মধ্যে কি আছে। হ্যাঁ দেখাই খুলে। বাহ দারুণ, এর মধ্যে সব আছে। আর এটার মধ্যে কি আছে দেখি। ও ওয়াও, কর্ন, আর আগেরটার মধ্যে ছিল মাশরুম। তার মানে এটা মাশরুম কর্ন চিজ স্যান্ডউইচ, তাই তো? হ্যাঁ। চলো খাই, চলো তুমি, আমি হাত লাগাও, হাত লাগাও। ভালো হয়েছে দোকান দে। সত্যি অসম। তুমি আমি খেয়ে না হচ্ছে, মানে এক একটা করে মুখের মধ্যে আমার মানে টেস্ট বাডস গুলো সব এনহ্যান্স হচ্ছে, সব এক একটা করে যাচ্ছে, এক একটা করে ইনগ্রেডিয়েন্টস আলাদা করে চিনতে পারছি। তাতেই আমি ওই আমি এখন বুঝি মার্ক উইন্সের সেই টা জাস্টিফাই করতে পারছি যে করতো সেই যে। আর এই হচ্ছে স্ক্র্যাম্বলড এগ, মানে এটা একদম সিম্পল। এটা এটার সাথে জাস্ট মানে যেহেতু যাবে, এটা আলাদা করে কিছু নেই। তো এটা স্বাদটা খুবই ভালো হয়েছে, ক্রিমি একটা ব্যাপার একটা। এটা নিয়ে আলাদা করে বলার মানে থাকলেও আমি আগে এটাকে বলবো, এটা দারুণ দারুণ হয়েছে সত্যি। দোকান দিলে লোকে খাবে। ঘর থেকে ধুমধাম আওয়াজ, এই যে দেখুন চারদিকে বেলুন ফাটাতে গিয়ে, এগুলো তো হয় ফোলাতে গিয়ে ফেটে গেছে। আচ্ছা আমি বলছি বেলুন ফাটাতে গিয়ে, বেলুন ফোলাতে গিয়ে দু একটা তো নষ্ট হবেই, ঠিক আছে কোনো চাপ নেই। আর এখানে যে হ্যাপি বার্থডে হচ্ছে নাকি? হ্যাঁ, এখন এটাকে গাঁথবো। বাহ বাহ, খুব ভালো খুব ভালো প্রস্তুতি চলছে, টাপুর একাই সব করছে। চলো, গুড আফটারনুন। আজকে এই যে মিস্টার দেব ফোন করে আমাকে বলেছিল কি যে একটু শাড়ি পরে, তো হঠাৎ ওর মনে আছে, বলছে একটু শাড়ি পরে সেজো। তো সাদা বিশেষ কিছুই হয়নি আজকে। এই যে শাড়িটা, এই শাড়িটা যেটা পরেছিলাম লক্ষ্মী পূজায়, সেটাই সামনে পেলাম, পরে নিলাম, ঠিক আছে। একটু কানের দুল, একটু গলায় এই পরেছি। তো এই হচ্ছে, এই কানের দুলটা টাপুরের জন্য কেনা, কিন্তু টাপুর তো কোনোদিনই মনে হয় পড়েনি, একদিনই মনে হয় পড়েছিল। আর এইটা তো আমার মিস্টার দেব দিয়েছিলেন, আজকে না আগে দিয়েছে, তো মনে হলো তাই পড়লাম আজকে। তো এই বেলাটা এখন এরকম সিম্পল, হ্যাঁ, সেই মনে হচ্ছে যেন কি বলবো, কিরকম এরকম একটা ফিলিং আসছে। বাবা, এখানে আয়োজন দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, দেখাচ্ছি একটু পরে। হ্যাঁ, আজকে আমি শ্যাম্পু করবো বলে পার্লারে যাবো বলেও তারপর শেষমেশ গেলাম না, কারণ হচ্ছে যে টাপু যা ঘর সাজাচ্ছে, আমি যদি এখন ওকে ফেলে রেখে দিয়ে, রনকে ফেলে রেখে দিয়ে যদি যাই, পুরো কিচ্ছু করতে পারবে না। সেই জন্য আজকে আমি ঘরেই শ্যাম্পু করে নিলাম, নিজের হাতে, নিজের জন্মদিনে সুন্দর শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, ঠিক আছে। তো চলুন এবার দেখাই আমাদের লাঞ্চের কি আয়োজন, এলাহি আয়োজন। হ্যাঁ, এসো দেখবে না কিন্তু, কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো। হ্যাঁ আসো, জোরে জোরে একদম, তুমি তোমার ঘরে চেনো না? আমি তো ধরে আছি। হ্যাঁ আসো, আচ্ছা একটু দেখে যাও। বাবা টাপুর ধরেছে পুরো চোখটা। বাস 1 2 3 স্টার্ট। আমার চোখটা খানিকটা সময় নিল। ওয়াও, কি করেছো, দারুন দারুন। ও একটা জায়গায় বলো তো, মেরা দিল আটক গয়া। জানি তো, মেরা দিল আটক গয়া, এটা দেখে আটক গেছে। বসো। বাহ, দারুন 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 আয়োজন। একটু তাহলে দেখি। মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ, দারুন। এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। তো দেখিয়ে দিই কি কি আছে, তাই না? আমি বলছি, তুই বল। সাদা ভাত, বাসন্তী পোলাও, স্যালাড আছে, আলু ভাজা, পাপড়, এখানে আছে মুগ ডাল, সোনা মুগ ডাল, এটা হচ্ছে চিংড়ি, ওই কচু পাতা চিংড়ি, ইলিশ মাছ, মটন, পায়েস, দই, চাটনি, গুড়ের রসগোল্লা, আর 2 রকমের পাটিসাপটা,
বাহ বাহ, দারুন দারুন, কি বলবো, কিছু বলতে পারছি না, দারুন। এবার শুরু করো। শুরু করো। না মানে আমি বলছি যে একটুখানি সব একটুখানি আমি একটা বারে সব একটু করে নিয়ে জল খাবে। আচ্ছা, এই জল খাবো তোকে, খাও না একটা সব তোমার। আজকে তুমি স্পেশাল বার্থডে গার্ল, আজকে সব তোমার, সব তুমি খাবে। অবশ্যই আমার, সব তুমি খাবে। আমি একটুখানি খেয়ে বলি কেমন। হ্যাঁ আচ্ছা, এটা বলে দিই সবাইকে, এটা কস্তুরি থেকে আনা। আচ্ছা, কস্তুরি থেকে আনা। সব আরাম করে সুন্দর করে গুছিয়ে খাও। ডালটা অসাধারণ, দারুণ। আর এই প্রেজেন্টেশন গুলো সব টাপুর করেছে, থ্যাংক ইউ। এই যে সাজানো টাপুর করেছে, খুব সুন্দর করেছে। এই গুছিয়ে দিয়েছে মাকে টাপুর, খুব সুন্দর। তারপর আমি আরামসে সুন্দর করে বসে খাবো। এটা হচ্ছে ফুড ব্লগারের লাইফ। না খাও খাও, অন্যদিন ব্লগ করবে খাবার দিয়ে, আজকে তৃপ্তি করে খাও। খাও, খেয়ে তুমি পরে বলো কি না কি, তৃপ্তি করে খাও। কেমন করেছে? দারুণ, ভালো করেছে, খুব ভালো। ঝাল টাল সব ঠিক আছে? আচ্ছা, লঙ্কা ডললাম। খাও। মা অনুষ্কা আমাকে সাজিয়ে দিচ্ছে, জোর করে। তাও আমি বলেছি 10 মিনিটের বেশি সময় দিতে পারবো না, এর বেশি সময় আমি দিতে পারবো না। আমি 10 মিনিটে সাজাতে পারলে সাজাও, নাহলে ছেড়ো। দশ মিনিট হতে আর একটু বাকি আছে। মনে হচ্ছে হয়ে যাবে 10 মিনিটের মধ্যে। আর বিশেষ কিছু করার নেই। কাজলটা তো কাজল, এটা দিতে হবে শুধু। আরাম লাগে কিন্তু এরকম, আমার ঘুম পেয়ে যায়। এই আমার মেকআপ একদম রেডি। ভালোই হয়েছে, ভালোই হয়েছে আসলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সরি। তো মাস্কারা লাগিয়েছে, তাই জন্য মানে এখানটা একটু কালো কালো কিছু পড়েছে। তো আপনারা বলবেন কেমন লাগছে, মানে লাগছে। আমি একেবারে পুরো সেজে গুজে এসে জামা টামা পরে তারপর ফাইনাল দেখাচ্ছি। এই হচ্ছে মেকআপ, আর এই হচ্ছে মেকআপ আর্টিস্ট। চলে এবার আমি যাও, যখন এটা পুরো লুকটা ক্রিয়েট করবে না, তখন এটা মানাবে। হ্যাঁ না, ভালো হয়েছে ভালো হয়েছে। এত তাড়াতাড়ি আর কত কি হবে, তাই না? রেডি হয়ে না, মহারানী হাজির হন। এই যে সেই ড্রেসটা যেটা মিস্টার দেব পছন্দ করে অনলাইনে অর্ডার করেছিল, বলেছিলাম না খুব ভালো ফিটিংস হবে, আমার যা মনে হচ্ছে। তো আমার তো ভীষণ কমফোর্টেবল ফিটিংস হয়েছে। কেমন লাগছে? তাই না, খুব সুন্দর লাগছে তোমাকে ড্রেসটা, কালারটা খুব ভালো লাগছে। ভালো লাগছে? আরে ভাই, চয়েস বলে কথা আছে। হ্যাঁ সেটাই, অবশ্যই খুব ভালো হয়েছে। সাজিয়ে দিয়েছে টাপুর আজকে, সেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। তো ড্রেসের সাথে কেমন লাগছে তো দেখি দিয়া। কানের দুলটা এই ওই কানের প্রজাপতিটা পরিনি, এমনিটা পরেছি আজকে। সুন্দর হয়েছে। দিয়েছো? হ্যাঁ নিয়ে নিলাম। আমার থেকে একটু ইয়ে নিলাম, স্ন্যাক্স নিলাম একটা করে, আর একটু পেস্ট্রি, একদম যেটা আমি বাটারস্কচ নিচ্ছি, ওটা না মিষ্টি কম হয় আমার জন্য। আর পরে কাটবো যখন কেক, সেটা কালকে দেবো। চলো যাই। আমরা এসছি স্টিম, এখানে রাজপুরেই একটা ভালো চাইনিজ বানায়, এর আগেও অনেকবার দেখিয়েছি। ওখান থেকেই বাবা মায়ের জন্য নিচ্ছি। মা একটু চাইনিজ খেতে ভালোবাসে, বিশেষ করে ক্যান্টনিজ নুডলসটা ভালোবাসে। তো সেই জন্য মায়ের জন্য আজকে মায়ের ভালোবাসার পছন্দের জিনিসই নিচ্ছি আমরা। মিস্টার দেব বলল যে মা যেটা ভালোবাসে সেটাই নাও।
তো সেই নিচ্ছি, নিয়ে তারপর যাবো। বাবার জন্য শুধু মা না? হ্যাঁ, বাবার জন্য অবশ্যই বাবার জন্য, কিন্তু জন্মদিনে তো যার জন্ম হয়েছে দুজন স্পেশাল সেই দিন। এক হচ্ছে যে জন্ম দিয়েছে, আর এক হচ্ছে যে জন্মগ্রহণ করেছে। ঠিক আছে, অবশ্যই বাবার তো বাবা ছাড়া কি করে সম্ভব, কিন্তু যেহেতু ওই দুজনেরই সেই দিনটা স্পেশাল, সেই জন্য সব বুঝিয়ে দিলাম। এখন বললাম যে স্ন্যাক্স খাও, তারপর ডিনার করো, তারপর হচ্ছে গিয়ে কেক বললাম ওটা একদম লাস্টে অ্যাজ এ সুইট ডিশ ডেজার্ট খেয়ে ঘুমিয়ে পড়ো। তাই মা বলছে এত কি বলছে তোমার মেয়ের জন্মদিন বলে কথা। দুজনে মিলেমিশে খাও, আমরা এবার বেরোবো এখান থেকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। উইশ করো। আচ্ছা, এটা কি কেক টাপুর? চিজ কেক, ফুললি চিজ কেক। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Baba. Happy birthday to you. Yay! তো আমি খাবো কেক ইপসিতা। আমি খাবো। এই যে চিজ কেক তো ইপসিতা কেকটা কেমন? খুব ভালো। দাদা খাই দিই তোকে, বাবাকে খাই দেবে। দাঁড়া, কালকে তো টাপুরকে সবার আগে খাইছে। আচ্ছা খাও, একই ব্যাপার। খাও মেয়ে, কোনো ব্যাপার না। তোমার ছেলে খাবে না, এটাই হচ্ছে মুশকিল। না, ও না চাইলে ওর যখন মনে হবে খাবে না। পুরো এটা কেক না, আইসক্রিম বোঝা যায় না, সত্যি কথা বলছি, পুরো আইসক্রিমের মতো কেকটা। ভালো না? দারুণ, মেল্ট হয়ে যায় মুখে পুরো, খুব ভালো। আচ্ছা, Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Sunita. Happy birthday to you. Happy birthday Sunita কেন বাবা? ইপসিতা। Happy birthday আবার একবার once more. Happy birthday to ইপসিতা. Happy birthday to you. ও গাইবে বলো। Happy birthday to Ipshita. Happy birthday. Dear lovely. Best gift আমার জন্মদিনে, এটাই আমার বেস্ট গিফট। আমার ছেলে কি সুন্দর গাইলো, গুজু বাবা। এবার তো হ্যাপি বার্থডে মাম্মি বলো। Happy birthday to mommy. ও গুজু। আরেকজন ওইখানে এইবার ঘুম ভেঙে এসছে, ও ঘুমোচ্ছিল, ওকে ডিস্টার্ব করিনি। রণ দারুণ গান গাইছে আজকে, দারুণ। থ্যাংক ইউ। দিস ইজ মাই ডিনার। আজকে তো টাপুর খায়নি, মানে ও সকালে আমার জন্য যে স্পেশাল ভুড়ি ভোজের আয়োজন করা হয়েছিল, ও সেগুলো খায়নি, ও একদমই খেতে ইচ্ছা করছিল না। কারণ সকালবেলা আমরা খুব হেভি ব্রেকফাস্ট করেছিলাম, তো সেই জন্য রাত্রে ওর জন্য আনানো হয়েছে। এটা মা বাবার জন্য যখন চাইনিজ আনানো হয়েছে, মানে আমরা গেলাম নিজে নিয়ে আসলাম। তো টাপুরের জন্য এটা একটা কম্বো, এটার মধ্যে ভেজ কম্বো, ভেজ ফ্রাইড রাইস, আর তার সাথে পনির গার্লিক, হট গার্লিক পনির। আমি নরমালি কাটা চামচ দিয়ে খাই, কিন্তু আজকে হাত দিয়ে দিচ্ছি না। ভালো হাত দিয়ে খাওয়ার মজাটা আলাদা। ঠিক আছে, তো চলো এবার এরপর আমাদের বাড়ি। আমরা আজকে দুপুরে এমন খেয়েছি, আমাদের সব প্ল্যান ভেস্তে গেছে, আর খেতে পারবো না। অ্যাকচুয়ালি এরকম ভাবে ইলিশ মাছ, তার সাথে আবার ওই কচু চিংড়ি, তার মধ্যে আবার মাটন, এই সমস্ত কিছু হয়ে আর খেতে একটু লেটও হয়ে গেছিল, একটু লেট লাঞ্চ হয়েছে।
তো আমাদের আজকে অনেক রকম প্ল্যান ছিল, সেই প্ল্যানগুলো এখন আপাতত কাট আপ করেছি আমরা। থামস আপ খাবি? লিপটা, মাউন্টেন ডিউ, পেপসি, কোকা কোলা, বেশি পাকা। রন কই তুই কি খাবি? কি খাবি? কি খাবি? আর রন না এটার উপর উঠে বসছে, আমি ওকে দেখো যতবার ওইটাকে পেতে দিচ্ছি ভাঁজ করে সুন্দর করে, ততবার ওটাকে ফেলে তার উপর বসছে। বেয়াদব মানে বেয়াদব। এই রন ওইদিকে আয়। বারণ করছি আমি, কিন্তু বলছি এটা দিয়ে একটা কাজ হবে। আস্তে আস্তে করে সব ছিটছে। আর ওটা ওখানে চাদরটা ফেলেছে, আর আরেকজন দেখুন ও নিজের জায়গা ছিল ওখানে উঠে বসেছে। এই হচ্ছে এটা দুজনের মিলি ভাগাত চলতে থাকে। আর আমরা এখন একটা সিনেমা দেখবো। রন প্লিজ, করে না বাবা, করে না মা। তো শুনলে ও মানু ক্যান্ডি। আচ্ছা তাহলে ওই গানটা গাও তো। मैं तेरा बॉयफ्रेंड, तू मेरी गर्लफ्रेंड, तू मेरा बॉयफ्रेंड, तो তোর গার্লফ্রেন্ড কে? এই তোর গার্লফ্রেন্ড কে? ওই টাকা টাকা, তোর কোনো গার্লফ্রেন্ড আছে? আচ্ছা গার্লফ্রেন্ড আছে, আছে গার্লফ্রেন্ড আছে। তোমার গার্লফ্রেন্ডের নাম কি? ও কিন্তু মানে কথাগুলো বলতে পারছে না, বাট সুরটা আছে। দিল্লি দিল্লি, আমি তো নিজেই পারছি না। দিল্লি বালিকা যারা তেন ইনভাইট করে দা, ওটা কিন্তু পুরো বলছে। যাই হোক ঠিক আছে, ওই গানটা একটু ভীষণ কঠিন গান, তুমি বরং ওই গানটা গাও তো। আমার কথাটা শোনো। ওই যে আরে ধোনি বইয়ের গান, ধোনি ধোনি সিনেমা গানটা কোন জানো? যেটাও গায় तुम्हारे दिन तुम्हारे का क्या नहीं मेरे को मम्मी से तू पूछो দেখেছো? ঠিক দেখেছো? মেরা चलते हो অরিজিৎ সিং তৈরি হয়ে নাও, তোমার তোমার কম্পিটিশন আসছে। অরিজিৎ সিং তোমার ভাত মারতে চলে আসছে। ওই গানটা আমার এমএসএন মনে পড়ছে না, পরে ওটা অন্য একদিন হবে। হ্যাঁ ঠিক আছে, এটা ওটা কর। क्या है क्या है? तुम्हें तो पता है क्या है? क्या है? क्या है बोलो? क्या है तेरे मेरे बीच में? क्या है? क्या है? चद्दर बातें চলুন সব ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি আরামসে বিন্দাস এখন মানে জামা টামা ছেড়ে সোজা বসবো, বসে খুব ভালো একটা সিনেমা দেখবো। কি দেখাচ্ছি সিনেমাটা কি? এই যে আমরা এই সিনেমাটা দেখবো নেটফ্লিক্সে, কিলার সুপ। দেখবো এটা, দেখে ভেবেছিলাম যে এসে গেছে, তো এখন দেখছি কামিং অন থার্সডে, মানে রাত 12টা বাজলেই থার্সডে হয়ে যাবে। যদিও তাহলে কি তখন ঠিক আছে, চলো তাহলে দেখি অন্য, ততক্ষণ অন্য কিছু। আজকে আমাদের পুরো পোপাট হয়ে গেল শেষে। আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, দেখলাম মানুষ বাজপাই সিনেমাটা আসলোই না। তো তারপর মিস্টার দেব বললো যে আরে আরেকটা সিনেমাও তো এসছে, ওটা চলো দেখি। তো আমার ইচ্ছা ছিল না, মানে আমি ওই সিনেমাটাই দেখবো বলে ঠিক করেছিলাম। তো তারপর মিস্টার দেব বললো চলো রাত্রিবেলা একটু মারধার সিনেমা হয়ে যাক। কি দেখলাম দেখো, শেষ হয়ে গেছে ইয়েতে, প্রাইমে দেখলাম,
শেষ হয়ে গেল। আর এই যে তারপর মনে পড়লো যে আমার এটা হচ্ছে পায়েস, তো জন্মদিনে পায়েসটা খাওয়া হয়নি, ওটা খাচ্ছি। ঠিক আছে, মা থাকলে মা করে দিত, মা নেই তাই আমি সব ব্যবস্থা করে দিই। তুমি সমস্তই তো এনেছো, ঠিক আছে, কথা উঠেছে না। দেখো দেখো এটা কি হাল করলো। তো যাই হোক, ব্লগটা এই পাঁচটার একটা মজার জিনিস কি বলতো, গা গুলাবে না। না একদম মিষ্টি, আমি বলতে যাচ্ছিলাম সবে, তুমি একটু খাও। আমি খেয়েছি, সেই জন্য তো বললাম। তুমি যখন একটু টেস্ট করেছো তারপর আমি একটু টেস্ট করি। হ্যাঁ, এটা একদম মিষ্টি নেই, গুড়ের তো একদম সামান্য মিষ্টি, গা গুলাচ্ছে না। যাই হোক, মিষ্টি মুখ করেই ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার এসে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস, দুআ মে ইয়াদ রাখনা। আর সবাই যে যেখানে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে অনেক 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 ভালোবাসা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানালাম। ঠিক আছে, টাটা।